এই মুহূর্তে আলোচিত নাম রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর রাষ্ট্রপতির হাত থেকে শপথ নেন তারেক রহমান সহ মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংসদ সদস্যরা। আওয়ামী লীগ সরকারের নিয়োগকৃত রাষ্ট্রপতি ছিলেন শাহাবুদ্দিন চুপ্পু, কিন্তু রাজনৈতিক প্রথা ও উদারতার নজির স্থাপন করে তারেক রহমান দলসহ রাষ্ট্রপতির শপথ গ্রহণ করেন। হাসি মুখে রাষ্ট্রপতির সঙ্গে করমর্দন করেন। এটি যেন বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা। ফলে সঙ্গত কারণেই জনমনে প্রশ্ন ওঠে, বিএনপি সরকার কি তবে শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি পদে বহাল রাখছেন? এই পালে আরো হাওয়া দেন রাষ্ট্রপতি নিজেই। সম্প্রতি একটি দৈনিক পত্রিকার সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, বিএনপি চাইলে তিনি দায়িত্ব পালন করবেন, না চাইলে তিনি সম্মানজনকভাবে পদত্যাগ করবেন। বিদেশি গণমাধ্যমে তার মন্তব্য ভিন্নভাবে প্রকাশিত হয় তিনি ব্যাখ্যা করেন, তার বক্তব্য মূলত অভ্যন্তরীণ রাজনৈতিক প্রেক্ষাপটে বোঝার প্রয়োজন। 18 মাস ধরে অন্তর্বর্তী সরকারের চাপ ও নানা অপমানের কারণে তার মনে ক্ষোভ জন্মেছিল, যার প্রেক্ষিতে তিনি একসময় পদত্যাগের কথা ভেবেছিলেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অভিযোগ করে বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 14 থেকে 15 বার বিদেশ সফরে গেলেও তার সঙ্গে একবারও সাক্ষাৎ করেননি। রাষ্ট্রপতির সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সীমিত করে রাখা হয়েছিল এবং অফিসের ল্যান্ডলাইনও কেটে দেওয়া হয়েছিল। এই প্রেক্ষাপটে রাষ্ট্রপতি স্পষ্ট করেন, তিনি দায়িত্ব পালন বা পদত্যাগ করবে সম্পূর্ণ বিএনপির সিদ্ধান্তের উপর নির্ভর করে। রাষ্ট্রপতি স্মরণ করেন 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিনটি জনবিস্ফোরণে রূপ নিলে তিনি সতর্ক হন। গণভবনের দিকে বিক্ষোভকারীদের অগ্রগতি এবং প্রধানমন্ত্রীর বাসভবনে আসার খবর জানতে পেরে পরিস্থিতি মূল্যায়ন করেন। কিন্তু পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করলে রাষ্ট্রপতি এবং 3 বাহিনীর প্রধান বঙ্গভবনে এসে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে জরুরি আলোচনা করেন। বঙ্গভবনের বৈঠকে দেশের রাজনৈতিক দলগুলোর নেতারা অংশ নেন। বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার, সর্বদলীয় সরকার ও অন্তর্বর্তী সরকারের সম্ভাব্য প্রস্তাব আলোচনা হয়। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়, দেশের শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার গঠন করা হবে। রাষ্ট্রপতি জাতিকে আশ্বস্ত করতে রাত 11টায় ভাষণ দেন এবং সরকারের কার্যক্রম ও গঠন প্রক্রিয়া রাজনৈতিক নেতাদের হাতে রেখে সহায়তা করার প্রতিশ্রুতি দেন। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।